ট্রলি ব্যাগকে আমরা এরকম কাঁধে নিয়েছি, পৌঁছেই গেছি। তো এদের খাবার দেখে আমাদেরও লোভ লেগে গেল। একটা আশার আলো দেখা যাচ্ছে, দুজন ভূত বসে আছে ওখানে অন্ধকারে। ইস, 5.5 ঘন্টা লেট। চলে গেছে স্বর্গদুয়ার। কেন কি মন্দিরের রাস্তা আমরা খালি আমাদের এক সেবারকের এক আইটেম হয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লোমো কুইন। সো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের পুরী যাওয়ার যাত্রা। জয় জগন্নাথ। তো এই হচ্ছে যাত্রা শুরু। এখন অর্ধেক রাত্রে আমরা বেরিয়েছি, আর ট্রলি ব্যাগে এত আওয়াজ হচ্ছে যে লাস্টে ট্রলি ব্যাগকে আমরা এরকম কাঁধে নিয়েছি। আমাদের ট্রেনের টাইম শুনলে তোমরা অবাক হবে। আমাদের ট্রেনের টাইম ছিল 8:35, বাট এত লেট ছিল ট্রেন, তাই আমরা এত দেরিতে বেরিয়েছি ঘর থেকে। বাকি যারা আসছিল বন্ধুরা, ওই যে মোড় দেখতে পাচ্ছ, মোড়ের মাথায় গাড়ি দাঁড়িয়ে আছে, বাট আমাদের ঘর থেকে ওই মোড়টা যেতে মিনিমাম হচ্ছে পায়ে হেঁটে 10 মিনিট। তো তার জন্য আমি এরকমভাবে আওয়াজ হচ্ছিল, পুরো পাড়া শুধু লোক জেগে যেত, তাই জন্য আমি কাঁধে করে ট্রলিটাকে নিয়ে এসেছি। আমাদের বাড়ি থেকে স্টেশন বেশি দূর না, এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। পৌঁছেছি আমরা হিজলি স্টেশন। পাবলিকগুলো তো এখনও অনেকটা টাইম হাতে ছিল, আর আমাদের ছেলেরা ঘর থেকে কখনো খেয়ে আসে না। আমরা তো খেয়ে এসেছিলাম, কিন্তু এরা এই যে প্যাকিং করে নিয়ে এসেছিলো খাবার দাবার। তো এদের খাবার দেখে আমাদেরও লোভ লেগে গেল, তো আমরাও আরেকটু খেয়ে নিলাম দুই বোনে মিলে। ট্রেনের এখনও বিশাল বসে বসে বোর হচ্ছে। আমরা এখন যাচ্ছি ওভারব্রিজ হয়ে ওই পাশে প্ল্যাটফর্মে। আগ্রহের সাথে আমরা ওয়েট করছি। ট্রেনের একটা আলো দেখা যাচ্ছে, একটা আশার আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে তো কি এটা, মনে হচ্ছে এটা আমাদেরই ট্রেন, আশা করা যাচ্ছে। এই যে সবাই, দুজন ভূত বসে আছে ওখানে অন্ধকারে, আরেকজন ওই যে মাস্টারদা আমাদের। এই যে সব 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 তার মধ্যে এই যে এই একজন এসে গায়ের মধ্যে ঢুকে যাচ্ছিল। ওকে এত তাড়ানো হচ্ছে, মারা হচ্ছে, তবুও ও যাচ্ছে না। তাও এই যে দেখো গায়ের মধ্যে এসে ঢুকে যাচ্ছে। আরেকবার কর। ইস, কুত্তামণি হ্যাঁ, কুত্তামণি। ও আসলে আমরা ওই যে খাবার দাবারগুলো খেয়েছিলাম, ওটার গন্ধ পাচ্ছে, এদিকে ভয়ও পাচ্ছে, তাও সরবেও না। গায়ের সামনে এসে দাঁড়িয়ে আছে, আমাদের সামনে অনেকক্ষণ ছিল। যাই হোক, ওর সাথে খেলতে খেলতে অনেকটা টাইম পাস হয়েছে। ফাইনালি আমাদের ট্রেনও ঢুকে গেছে, আমাদের ঢুকছে সবাই। মানে 5.5 ঘন্টা লেট। এই যে আমাদের উৎকল এক্সপ্রেস ঢুকছে আমাদের ওয়ান ইজ দ্য বিগেস্ট ট্রেন, যেটা কিনা 5.5 ঘন্টা লেট আছে। ফাইনালি এসছে, এখন আমরা উঠবো। তো উঠে পড়লাম ট্রেনে, আর হিজলি থেকে ট্রেন ছেড়েও দিল। আর এই যে আমরা দুজন মিলে একটা সিটে সেটেল হয়ে গেছি, কেন কি আমাদের আরেকটা সিট অন্য একজন অকুপাই করে নিয়েছে। তো চলো আপাতত আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। गुड मॉर्निंग गाइस। সকাল সকাল এখানে কি নিয়ে ঝগড়া লেগে গেছে ট্রেনের মধ্যে, বোঝা যাচ্ছে না। তো মনে হচ্ছে অন্ধকারের চক্কর নিয়ে চলে গেছে পরে বাথরুমে, এবার তারা ঝামেলা করছে। সকাল সকাল গায়ে খিচুড়ি লেগে গেছে, আমাদের ঘুম ভাঙছে গায়ে খিচুড়ি। গুড মর্নিং গাইস। থেমেছে এদের। তো ফাইনালি এদের ঝগড়া থামলো, আর আমরা ততক্ষণে ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই যে পুরী স্টেশনে ঢুকছে। বাপ রে বাপ, কি ঝগড়া দেখলাম। সকাল সকাল, যাই হোক দিনটা এইভাবে শুরু হলো। তো চলো, তো 2026-এর এটা আমাদের ফার্স্ট ট্রিপ ছিল, তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম।
তো আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে এসেছি স্টেশন থেকে। পুরীর স্টেশনটা বানানো হচ্ছে নতুন করে। তারপর আমরা ধরে নিয়েছি অটো আর সবাই মিলে বসে গেছি গাদাগাদি করে লাগেজ নিয়ে। তারপরে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এই সব জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম, মানে ছৌ নাচ টাইপের সব সেজে গুজে বেরিয়েছিল। কিছু একটা ছিল ওদিন ওদের উৎসব, জানি না, জানা ছিল না আমার। তো আমাদের রুম বুক করা আছে, তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর রাস্তায় আমরা এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাব। সমুদ্র কাছ অবধি আমরা পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে। আর এই যে যেতে যেতে যে এই দৃশ্যটা, এটা জাস্ট অসাধারণ লাগে। এই যে আমাদের স্বর্গদুয়ার, চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। এবার এর থেকে আমরা ভিতরে চলে এসেছি, গাড়ি আমাদেরকে মোড়ে ছেড়ে দিয়ে চলে গেছে। আর একটু হেঁটে গেলেই আমাদের হোটেল। তো চলো যাওয়া যাক। আছে ঠান্ডা হালকা হালকা, গরম লাগছে বাট অত না, মানে ওই আর কি হালকা হালকা। এই হচ্ছে আমাদের হোটেল। ভালোই লাগছিল বাস দেখতে সামনে থেকে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের হোটেল, বেশি না 3 তলাই ছিল, কিন্তু হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো আর রুমগুলো বেশ পরিষ্কার ছিল। তো আমরা তো বুক করেই রেখেছিলাম, আমাদের খালি চাবিটা দেবে, দিয়ে তারপর আমরা সেট করে নেব সব কিছু কোন রুম নিচ্ছি। এই যে তোমাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম, মানে এটা আমাদেরকে দেখালো ফার্স্টে। এটাতে ছেলেরা থাকবে। আর নিচে মানে ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আর ফার্স্ট ফ্লোরে একটা রুম আছে যেটাতে হচ্ছে গিয়ে আমি আর আমার বোন থাকবো। তো ওই রুমটাতে রান্না করা যাবে, এই রুমটাতে রান্না করা যাবে না, যেহেতু এটাতে এসি আছে ওই জন্য। তো ওই রুমটাতে আমাদের রুমটা রান্না হবে। এসির আমাদের দরকার নেই, তবুও ওদের রুলস আছে, যে রুমে এসি ওই রুমে রান্না বান্না করা যাবে না। তো তাই আর কি, আমাদের রুমটাও খারাপ ছিল না, খুবই বড় ছিল। আর ওই রুমের মধ্যে আমরা রান্না বান্না করেছিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো। দেন তারপরে আমরা চলে গেছিলাম সকালে টিফিন সারতে, সামনে একটা দোকান থেকে টিফিন সেরে নিলাম। আর যেখানে গেছি ওখানে তো দই বড়া ফেমাস, তাই এখানে দই বড়া ট্রাই করলাম। দই বড়াটা খুব টেস্টি ছিল। তারপর আমাদের রুমের থেকে সামনেই হচ্ছে একটু হাঁটা পথে গেলেই বাজার, তো বড় বাজার, তাই আমরা বাজারটা ঘুরতে গেছিলাম। যেহেতু আমরা রান্না করে খাবো, তো আমাদের সবজি টবজি কেনাকাটি লাগবে, মাছ টাছও কিনতে হবে। তো আমরা বাজারটা ঘুরতে চলে গেছিলাম। এই হচ্ছে বাজার। তারপর আমরা যাচ্ছি বিচে। এখন আমরা আর থাকতে পারলাম না, আমরা জাস্ট ফ্রেশ মানে টিফিনটা করেই চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করিনি, একটু বিচটা দেখে ঘুরে দেন তারপরে আমরা আবার যাব রিটার্ন, দিয়ে ড্রেস চেঞ্জ করে আসবো। তো এখন আপাতত আমরা বিচের দর্শন করে যাই, ঠিক আছে। তো আমরা পৌঁছে গেছিলাম বিচে। আর এই যে সমুদ্রের ঢেউ, পুরীর যে ঢেউটা, সেটা তো একটা আলাদাই শান্তি দেয় বাঙালিদের মনে, সেটা অবশ্যই বাঙালিরা ফিল করতে পারবে। আহা, একটা ঢেউ যা আসছে। আর এই যে ঢং করা শুরু করে দিয়েছে, তার সাথে সাথে আমিও একটু ঢং করে নিলাম। গাইজ প্লিজ তোমরা একটু টলারেট করে নাও। আর আমরা এখানে রাম লিখছিলাম, আমার বোন কোথা থেকে শুনেছে জানি না, এখানে নাকি রাম লিখলে নাকি সমুদ্রের জল এসে সেটাকে ধোয় না। তো যাই হোক, আমরা সেটাই টেস্ট করছিলাম, আমরা রাম লিখছিলাম, লিখে দেখছিলাম যে জল সমুদ্রে আসে কি। এই লিটারালি আসেনি গো, এই আসেনি। বাট আলটিমেটলি এই যে এটাই হলো। তো যাই হোক, অনেক এক্সপেরিমেন্ট হয়ে গেছে। এই যে আমাদের গরিবের হিরো আলম। আরেকবার এরকম করো, আরেকবার। এই যে বাচ্চাদের এনজয়মেন্ট, সমুদ্রে বালি দিয়ে ঘর বানানো। তারপরে আমরা একটু ম্যাগি খেয়ে নিলাম, খিদা পেয়ে গেছিলো। তারপরে আমরা সবাই গিয়ে ড্রেস চেঞ্জ করে এই যে আবার চলে এসেছি। ছেলেরা দেখো জলে নেমে গেছে সব হাফ প্যান্ট পরে। সমুদ্র দেখলে বাচ্চা কি আর বড় কি, সবারই একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? কিন্তু আমি উল্টো, আমি সমুদ্রে স্নান করাটা খুব একটা পছন্দ করি না, সত্যি কথা বলতে ভয় পাই আর কি। তো সমুদ্রে আমি জাস্ট হাঁটু অবধি বা কোমর অবধি নামি, এর বেশি আমি নামতে পারি না। স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাবো লাঞ্চে। আর এখন বাচ্চা হচ্ছে 4টা, তো 4টার সময় আমাদের লাঞ্চ হবে। তাও আবার কোথায় হবে সেটা এখন খুঁজতে হবে। তো বেশি দূর আমাদেরকে যেতে হয়নি, সামনেই একটা হোটেল পেয়েছিলাম, আর ওখানে ভালোই খাবার দাবার ছিল, একটু কস্টলি ছিল। তো যাই হোক, খাবার দাবার সেরে আমরা ফট করে ড্রেসটা চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাব, আর মন্দিরে পতাকা চেঞ্জ দেখবো। বাট মন্দিরের জন্য বেরিয়েছি, বাট কোথায় যাচ্ছি জানি না, কেন কি মন্দিরের রাস্তা আমরা খালি, আমরা উল্টো পাল্টা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। উত্তোলন আর আমাদের দেখা হলো না আজকে।
আসলে আমাদেরকে অন্য রাস্তা দিয়ে যেতে বলেছিল, বাট আমরা ভুল করে অন্য রাস্তা ধরে নিয়েছি, তাই জন্য আমরা অনেকটা ঘুরে ঘুরে গিয়ে মন্দিরে পৌঁছেছিলাম। পৌঁছেছি মন্দিরের কাছে। আমরা ভেবেছিলাম যে আমরা হচ্ছে গিয়ে পতাকা চেঞ্জটা দেখবো, কিন্তু আর মানে কপালে না থাকলে কি করার, আমরা রাস্তা ভুল করার কারণে আমরা আর পতাকা চেঞ্জ করাটা আজকে দেখতে পারিনি। তো আমাদের আগে আরও 2-3 জন এসেছিল আমাদের বন্ধুরা, ওরা দেখতে পেয়েছে, তাই আমরা আর কিছু করার নেই। তাই ফাইনালি আমরা লাস্টে ওই মন্দিরের সাইডে করিডোরটা একটু ঘোরাঘুরি করে দেন তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মানে স্বর্গদুয়ারের কাছে, মানে আমাদের সমুদ্রে যাচ্ছি, সমুদ্রে আরতি হবে, ওখানে সমুদ্র আরতি দেখবো আমরা, তো ওটাও মিস করা যাবে না। কিছুক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে গেছি স্বর্গদুয়ার। প্রচুর ভিড় হয়েছিল সমুদ্র আরতি দেখার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ কত লোক। আর এই আরতিটা মিস করলে আর আমরা আজকে মানে বহুত লস করতাম, কেন কি পতাকাটা চেঞ্জ করাটাও দেখতে পারিনি, তো এটাও যদি মিস করে দিতাম তাহলে বহুত কষ্ট হতো। তো যাই হোক ফাইনালি আমরা সমুদ্র আরতি দেখতে পেরেছি খুব সুন্দরভাবে একদম কাছ থেকে। এখানে যাচ্ছে, আমাদের সামনে উট ভাই এসে দাঁড়িয়ে যাচ্ছে। তো এখন আমরা সমুদ্রকে উপভোগ করব, আর তোমরাও আমাদের সাথে সমুদ্রের বিচ উপভোগ করো। আর এই যে বিচে এই প্রত্যেক দিন এক একজন আসে এই আর্টগুলো করে, খুব সুন্দর বানিয়েছিল দেখো। বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে বিচে তারপরে এখন আমরা চলে এসেছি রুমে। এখন আমাদের রান্না বান্না হবে রাতের ডিনার। তো দেখতেই পাচ্ছ আমাদের ভুট্টু হচ্ছে গিয়ে রসুন ছাড়াচ্ছে, আর আমাদের সৌভিক মাস্টার যে হচ্ছে রান্নাবান্না একদম এক্সপার্ট, বেগুনটা আমি রেডি করে দিয়েছি। আর এই যে রান্না চাপিয়ে দিয়েছে আমাদের মাস্টারদা, একদম এক্সপার্ট রান্নাবান্নায়, কাউকে কিছু বলতে হবে না। এই যে আমার বোন এখানে শুয়ে পড়ছে এসে। সবাই আমরা খুব টায়ার্ড, আমাদের মুখ চোখ দেখলেই হয়তো তোমরা বুঝতে পারছো প্রচুর টায়ার্ড। তাও হ্যাঁ আমরা গেছি ঘুরতে, মানে এনজয়মেন্টও করতে হবে, তো তার মধ্যে এটাও একটা পার্ট, রান্না করে খাওয়া সেটাও একটা এনজয়মেন্ট। তো আমাদের হয়েছিল ডাল, বেগুন ভাজা, ডিমের কারি, মানে বিশাল আইটেম, বিশাল। কেউ বলবে আমরা ঘুরতে গেছি। তো আজকের ব্লগে তো শুধু আজকের ডিনারটা দেখবে, এর আগে আরও আছে, আমরা জাস্ট গেছি মানে আমাদের রান্না বান্নাটাও মাস্ট, খাওয়া দাওয়াটাও মাস্ট, প্রত্যেক দিন আমাদের এক সেবার করে এক আইটেম হয়েছে। তোমরা সঙ্গে থাকলে দেখতে পাবে পরের ব্লগগুলোতে। এই যে সবার প্লেট সাবার, বা তারপরে আমাদের একদান লুডো, এটা মানে আমরা কোথাও গেলে আমাদের একদান লুডো এটা হবেই টাইম পেলে। তো একদান লুডো খেলে তারপরে আমরা চলে গেছিলাম সবাই যে যার শুতে। সো আজকের ব্লগ এখানেই শেষ করছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।